সো মেথড ওভার রাইডিং এর আমি এখন পর্যন্ত বলি নাই, কি বলে ডেফিনিশনই বললাম না, কিন্তু টপিক শেষ, যাই হোক। সো ওভার রাইডিং যদি বলা হয় যে হোয়াট ইজ ওভার রাইডিং ফর মেথড, সো হোয়াট ইজ দ্য কনসেপ্ট? So if a subclass that means the child class has the same method so as declared in parent class, এটাও আমরা করতে পারি। সো যদি প্যারেন্ট ক্লাসে এমন একটা মেথড ডিফাইন থাকে, যেমন এমপ্লয়ি ক্লাসে একটা মেথড ডিফাইন করা আছে এটা, ওকে। সো এই মেথডটা যদি চাইল্ড ক্লাস ওর মতো করে ইমপ্লিমেন্ট করতে চায়, তাহলে সেটা করতে পারবে। সো এটা কিভাবে করতে পারবে? ওভাররাইডিং এর মাধ্যমে। তাহলে প্যারেন্ট ক্লাসে অবশ্যই একটা মেথড ডিক্লেয়ার করা থাকতে হবে, যেটাকে চাইল্ড ক্লাস ওর মতো করে ইমপ্লিমেন্ট করবে। এটাকেই বলা হয় মেথড ওভাররাইডিং। ওকে, এখন আসি ইউজেস অফ মেথড ওভাররাইডিং। সো প্রথম কথাই হচ্ছে, আমি কখন ইউজ করব মেথড ওভাররাইডিং? যখন রান টাইম পলিমরফিজম কনসেপ্টটা আসবে। সো ফর রান টাইম পলিমরফিজম উই ইউজ মেথড ওভাররাইডিং। এটাও আসবে পরে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টে, আরো ভেরি ক্লিয়ার হবে। ওকে, সো রান টাইম পলিমরফিজমে যদি আমি একটু বলি, একটু আগে যা বললাম আর কি, সুপার ক্লাস থাকবে, তার মানে একটা প্যারেন্ট ক্লাস থাকতেছে, যে হচ্ছে অ্যাক্সেস দিচ্ছে কিছু প্রোটেক্টেড এবং পাবলিক প্রপার্টিকে, যেগুলোকে চাইল্ড ক্লাস ওর মতো করে ইমপ্লিমেন্ট করবে। তাহলে রুলস কি, কিভাবে ওভাররাইড করতে হবে? অবশ্যই প্যারেন্ট ক্লাসে যে মেথড নেমটা থাকবে সেটা চাইল্ড ক্লাসেও সেম থাকতে হবে। প্যারেন্ট ক্লাসে যে মেথডটা ডিফাইন করা আছে সেটা নাম্বার অফ প্যারামিটার চাইল্ড ক্লাসে যখন ডিফাইন করব সেখানেও সেম থাকতে হবে। এবং অবশ্যই আইএসএ রিলেশনশিপ থাকতে হবে, তার মানে ইনহেরিটেন্স রিলেশনশিপ, না হলে সে করতে পারবে না। মানে আইএসএ, দ্যাট ইজ লাইক আই ক্যান এক্সটেন্ড অল দ্য প্রপার্টিজ লাইক হোয়াট ইজ পাবলিক অ্যান্ড প্রোটেক্টেড অনলি। সো এখন যদি একটু কনসেপ্টটা দেখি, লাইক ক্যালকুলেট গ্রস স্যালারি, আমি তো এটাকে এখানে কল করা কল করা হয়েছে, তাই না? এখান থেকে কল করা হয়েছে। এখন যদি এমন করা হয়, এই ক্লাসে ওভাররাইডিং এক্সাম্পলসে সেম ক্লাসটাকে, সেম মেথডটাকে কপি করব এইখানে, সেম মেথড, রাইট? এবং এটা করা যাচ্ছে, এটাকেই বলে মেথড ওভাররাইডিং। তার মানে এমপ্লয়ি ক্লাসে যেই মেথডটা আছে, নাম তার ক্যালকুলেট গ্রস স্যালারি, সেটা চাইল্ড ক্লাসেও আছে, কারণ চাইল্ড ক্লাস প্যারেন্টকে এক্সটেন্ড করে। সো চাইল্ড ক্লাসেও সেম নাম আছে, সো একটা রুলস মিললো। সো দ্য মেথড must have the same name as the parent class, and also the method must have same parameter in the parent class. So এখানে এসে দেখলাম একটাই প্যারামিটার সেম, ডবল বেসিক স্যালারি, এখানেও সেম ডবল টাইপের, এবং রিটার্ন টাইপও সেম, তাই না? ডবল। এবং ভিতরে স্ট্রাকচার ডিফারেন্ট হইতেই পারে। এখন এখানে ধরলাম সে এক একভাবে ক্যালকুলেশন করে, এখানে আরেকভাবে ক্যালকুলেশন করে। তো এই ধরনের কাজেই তো আমি ওভাররাইড করব, না হলে সেম মেথডটাকে কেন আমি আরেকবার ইমপ্লিমেন্ট করতে যাব, তাই না? সো ওভাররাইডিং কি বলে, আমি আমার মতো করে এখানে ক্যালকুলেশন করতে পারি, লাইক আই ওয়ান্ট টু ডিভাইড হিয়ার, আই নো ইটস নট লজিক্যাল, বাট আই ওয়ান্ট টু ডিভাইড হিয়ার। তাহলে এই মেথডটা এক জায়গায় মাল্টিপ্লাই করে কাজ করতেছে, আবার এই মেথডটা সেম কাজই করতেছে বাট ডিভাইড করে করতেছে। তাহলে দুইটাই দেখতে সেম, কিন্তু কাজ আলাদা তাদের। সো এটাকে বলে মেথড ওভার রাইডিং কনসেপ্ট। সো ইট শুড হ্যাভ এ লাইক চাইল্ড অ্যান্ড প্যারেন্ট রিলেশনশিপ। একটা সিনারিও আমরা কল্পনা করতে পারি, লাইক ব্যাংক হচ্ছে একটা ক্লাস, নাম তার ব্যাংক, যেখানে একটা ফাংশনালিটি আছে অথবা একটা মেথড আছে, যেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট গেট করতে পারে। প্রত্যেকটা ব্যাংকের একটা রেট অফ ইন্টারেস্ট আছে।
তো আমি ধরিলাম আমাদের কাছে তিনটা ব্যাংক আছে, এসবিআই ব্যাংক, আইসিআইসিআই, দেন এক্সিস। আর প্রত্যেকটা ব্যাংকের রেট অফ ইন্টারেস্টটা আলাদা। এসবিআই 8%, আইসিআইসিআই 7%, এক্সিস ব্যাংক 9% রেট অফ ইন্টারেস্ট ফলো আপ করে। বাট সবগুলো ব্যাংক একটা ব্যাংকের কাছে দায়বদ্ধ। মানে ধরলাম বাংলাদেশ ব্যাংক, সো বাংলাদেশ ব্যাংকের আন্ডারে সবগুলো ব্যাংক এক্সিস্ট করে। তাহলে বাংলাদেশ ব্যাংক একটা রুলস ধরে দিছে যে সব ব্যাংকের একটা রেট অফ ইন্টারেস্ট থাকবে, বাট এক এক ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট ডিফারেন্ট হবে। সেটা প্রত্যেকটা ব্যাংক আলাদা করে ডিফাইন করে দিচ্ছে। বাট সব ব্যাংকেরই কি থাকবে, একটা রেট অফ ইন্টারেস্ট থাকবে। এটা হচ্ছে একটা কমন ফাংশনালিটি। সো বাংলাদেশ ব্যাংক এটা রুলস করে দিল। সো আমি ধরলাম আমাদের একটা ক্লাস আছে ব্যাংক, ধরলাম এটাই হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বললো সব ব্যাংক যারা আমার কাছে দায়বদ্ধ সবারই একটা রেট অফ ইন্টারেস্ট থাকবে। ধরলাম একটা মেথড, যে কোনো মেথড। তাহলে এই ক্লাসটা অ্যাবস্ট্রাক্টও হইতে পারে, এই ক্লাসটাকে অনেকভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সো দিস ক্লাস ক্যান বি অ্যাবস্ট্রাক্ট, অ্যান্ড তখন এটার কোনো বডি থাকবে না, ইমপ্লিমেন্টেশন থাকবে না। এই ক্লাসকে যেই এক্সটেন্ড করবে সে তার মতো করে ইমপ্লিমেন্ট করবে। এটা একটা ওয়ে হইতে পারে। আর যদি সেই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট না হয়, তাহলে সেই মেথডটার একটা নর্মাল বডি থাকবে, লাইক রিটার্ন জিরো। সো ওর মতো করে প্রত্যেকটা ব্যাংক হচ্ছে ওর মতো যার যার মতো করে ইমপ্লিমেন্ট করবে। ওকে। সো রেট অফ ইন্টারেস্ট আমি ধরিলাম বাংলাদেশ ব্যাংকের জন্য কিছু একটা আছে, লাইক 5। ওকে। সো ব্যাংক এটাকে যদি প্রত্যেকটা অন্য ব্যাংক যদি এক্সটেন্ড করে, আইসিসিআই ও এক্সটেন্ড করে ব্যাংকে, এসবিআই ও করে হচ্ছে ব্যাংকে এক্সটেন্ড করে, তাহলে প্রত্যেকটা ব্যাংক ওকে ফলো করতেছে। তার মানে ওর মধ্যে যে মেথডটা আছে সবাই যার যার মতো করে এখন ইমপ্লিমেন্ট করতে পারবে। তো এটা একটা সিনারি হতে পারে। এখন দেখেন এই রেট অফ ইন্টারেস্টটা, ও দিতেছে 8, ও দিতেছে 7, ওর পলিসি গুলো আলাদা, আবার এর পলিসি আবার আলাদা, এ আবার 9 করে। তো এক একটা ব্যাংকের এক এক রকম পলিসি তো থাকবেই, বাট সবারই একটা পলিসি আছে। এটা হচ্ছে কমন ফাংশনালিটি, মাল্টি লেভেল। ওকে। আমাদের কখনোই জাভাতে মাল্টি মাল্টিপুল এই নামে কোনো ইনহেরিটেন্স থাকা যাবে না। লাইক আমরা সি প্লাস প্লাসে মনে হয় এরকম করে করা যায় কমা দিয়ে। জাভা কখনোই মাল্টিপল ইনহেরিটেন্স ফলো করে না। So, তাহলে মাল্টিপল ইনহেরিটেন্স যদি অ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে আমরা যখন ইনহেরিটেন্স দেখবো তখন আরেকটা কনসেপ্ট দেখতে হবে, সেটা হচ্ছে ইন্টারফেস। সো জাভা অ্যাপ্লাই দ্য মাল্টিপল ইনহেরিটেন্স বাই ইন্টারফেস। এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ওকে। সো এখন যদি এখানে একটু এই এক্সাম্পলটাকে যদি দেখি, যে অন্য একটা ক্লাসের মধ্যে একটা মেইন মেথড আছে। মেইন মেথডে আমি ধরলাম এসবিআই এই ব্যাংকের হচ্ছে একটা অবজেক্ট তৈরি করলাম এস। সো এস এই অবজেক্টের মাধ্যমে আমি তাহলে কি করতে পারবো, এসবিআই তে যাই, তাহলে আমি এই মেথডটাকে কল করতে পারবো। আর যদি এই মেথডটা না থাকতো তাহলে কোন মেথডটাকে সে ইন্টারনালি কল করতেছে, যদি এটা না থাকে তখন সে কিন্তু এই মেথডটাকে কল করতেছে, রাইট? তো এটাও কিন্তু একটা কনসেপ্ট, যদি ওই মেথডটা না থাকে তাহলে সে প্যারেন্ট ক্লাস থেকে এই মেথডটাকে কল করবে। একটু পরে আমরা দেখব। So, এখনো যদি দেখি, লাইক এই ক্লাসেও হচ্ছে একটা এই ওভাররাইডিং এক্সাম্পলসও একটা ক্যালকুলেট গ্রস স্যালারি আছে। সো এখানে ধরে নিলাম এটাও ইনটু করে, মানে মাল্টিপ্লাই করে কাজটা করে সেম জিনিসটাই। এটা কখনো পসিবল না, বাট আমি দিলাম আর এমপ্লয়ি ক্লাসে সেম মেথডটা সেম কাজ করে। তাহলে যদি এটা না থাকতো, হ্যাঁ, যদি এটা না থাকতো আমি এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে চাই, ওভাররাইডিং এক্সাম্পলস। সো মেইন মেথডের ভিতরে একটা এক্সাম্পল অবজেক্ট তৈরি করি, নিউ কন্ট্রোল স্পেস এন্টার। So I say, oh no. So I should create a default class firstly. So over, then uh, create constructor. So একটা কনস্ট্রাক্টর কিন্তু এখানে তৈরি হয়েছে।
হ্যাঁ। সো এটা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর। সো এই ডট, এখন দেখেন, আমি যদি ক্যালকুলেট গ্রস স্যালারি, এটা তাহলে কোন ক্লাসের মেথডকে দেখাচ্ছে? ওভাররেডিং এক্সাম্পলস, তার মানে এই ক্লাসেরই এই মেথডটাকে কল কল করতেছে। এখন যদি এটাকে কমেন্ট করি, লাইক এখন যদি বলি ক্যালকুলেট গ্রস স্যালারি, এখন কোন ক্লাসেরটা পাচ্ছে? এমপ্লয়ি ক্লাসের। তার মানে তার কাছে যদি মেথড নাও থাকে, সে কিন্তু এই ক্লাসের, মানে যেহেতু এক্সটেন্ড করে, তাই না, এমপ্লয়ি ক্লাসকে এক্সটেন্ড করে, তাহলে এমপ্লয়ি ক্লাসের প্রোটেক্টেড এন্ড এই প্রপার্টি গুলো তো পাবেই, তাই না? অবশ্যই পাবে। এবং এটা যেহেতু স্ট্যাটিক না, দ্যাটস ওয়াই এখানে প্রবলেম করতেছে। আমি স্ট্যাটিকটা সরাই দিলে হবে। এই যে কল করতে উপরে গুলো সমস্যা করবে, কারণ এগুলো চায় না যে সেটা স্ট্যাটিক, নন স্ট্যাটিক হোক, দ্যাটস ওয়াই। কারণ এখানে কল করছে নন স্ট্যাটিককে। আর সেট ফোন নাম্বার এখানে যাই, সো ইট শুড বি প্রোটেক্টেড, নো, ইট শুড বি পাবলিক। সো এটা একটা ছোট্ট টপিক আমাদের মিস হয়েছিল, যে ওভার রাইডিং এর সাথেই থাকবে এটা। এখানে যে একটু আগে করলাম, যে এই মেথডটাকে কিভাবে কল করতে পারতেছে, ক্যালকুলেট গ্রস স্যালারি, এটা তো প্রোটেক্টেড, তাই না? এটা প্রোটেক্টেড না? সো তারপরে এটা পাচ্ছে কেন? কারণ অবজেক্টটা হচ্ছে দেখতে হবে কোন ক্লাসের, ওভার রাইডিং এক্সাম্পলস এই ক্লাসের। সো এই ক্লাসের অবজেক্ট চাইলে প্যারেন্ট ক্লাসের কোনো প্রোটেক্টেড প্রপার্টি অথবা পাবলিক প্রপার্টিকে সরাসরি সে অ্যাক্সেস করতে পারবে, কারণ সে হচ্ছে চাইল্ড। তো এই ক্লাসের অবজেক্টের মাধ্যমে তো সে ইজিলি পাবে, যদি তার কাছে নাও থাকে, তাই না? প্যারেন্টের থেকে সে অলরেডি পাবে। সো যদি কোনো ব্যাংক, লাইক এসবিআই ব্যাংক, ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট সে নিজের মতো করে ইমপ্লিমেন্ট নাও করে, তাহলে সে প্যারেন্ট ক্লাসের যে ডিফল্ট রেট অফ ইন্টারেস্ট সেটা সে পাবে। সো আমি যদি এটা রিমুভ করি, তার মানে এসবিআই ব্যাংকের এখন রেট অফ ইন্টারেস্ট কত, 5, তাই না? আর যদি সে এসবিআই ব্যাংক এখন নিজের মতো করে সে ইমপ্লিমেন্ট করে, না আমি বাংলাদেশ ব্যাংকে যেভাবে বলে এভাবে আমি অ্যাপ্লাই করব না, আমি আমার মতো করে, আমার লাভ চাই, বেশি লাভ চাই, তখন আমি 8 বানাই দিলাম, তার মানে অবশ্যই তখন ওভার রাইডিং কনসেপ্টটা অ্যাপ্লাই করতে হবে। আর যে এটা অনেক সময় কনফিউজ করে দেয়, যে এক্সটেন্ড করলে কি আমাকে সবসময় ওভাররাইড করতেই হবে? না, এক্সটেন্ড করলে যে ওভাররাইড করতে হবে এমন না, এটা তো একটু আগে দেখলামই। এক্সটেন্ড করছি মানেই যে আমাকে এটাকে ওভাররাইড করতে হবে, সেটা কিন্তু না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি হইতো, তখন এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে ওটাকে অবশ্যই ওভাররাইড করতে হবে। ওটা হচ্ছে ওই অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টে আসবে। বাট এখানে তো আমরা ইজিলি সেটাকে পাবো। এখন যদি এটা প্রোটেক্টেড না হয়ে প্রাইভেট হতো, তাহলে সে তো কখনোই পাইতো না। এই যে এখানে ভুল দেখাচ্ছে অলরেডি, হলো কি, চেঞ্জ ভিজিবিলিটি অফ দিস মেথড টু প্রোটেক্টেড। সো এটাকে প্রোটেক্টেড হিসেবে চেঞ্জ করলে তখন কাজ করবে আর কি, সেটা বলতেছে। আই থিংক অ্যাক্সেস মডিফায়ার নিয়ে কারো কোনো প্রবলেম হলে এই ভিডিওটা কাজে লাগবে, এই ভিডিও এবং আগের ভিডিওটা। এখানে আবার যদি আইসিসিআই, এই ব্যাংকেরও যদি, এই ক্লাসেরও যদি আমি একটা অবজেক্ট তৈরি করি, তাহলে আই এবং কনস্ট্রাক্টরটাও দেখেন এই ক্লাসেরই কনস্ট্রাক্টর। সো আইসিসিআই এই ক্লাসের যখন অবজেক্ট তৈরি করছে, তখন কনস্ট্রাক্টর ইউজ করা হয়েছে এই সেম ক্লাসের কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, অ্যান্ড আই হচ্ছে ওই ক্লাসেরই অবজেক্ট। তাহলে আই এর মাধ্যমে ওই ক্লাসের ইমপ্লিমেন্টেড মেথডের রেট অফ ইন্টারেস্টটা আমি চাইলে গেট করতে পারতেছি ইজিলি। সো সেম ইজ ফর অ্যাক্সিস ব্যাংক। এখন আসে কিছু রেগুলার কোয়েশ্চেন, লাইক 3 ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এখানে তো আরো অনেকগুলো কোয়েশ্চেন আছেই, মানে মেথড ওভার রাইডিং আসলে এটা রুলস গুলো কি, মেথড ওভার রাইডিং কখন ইউজ করা হয়, অথবা এরকম আসতে পারে রান টাইম পলিমরফিজম কিভাবে অ্যাপ্লাই করা হয়, অথবা হতে পারে মেথড ওভার রাইডিং কি, তাই না? এবং যখন আমি কোনো ক্লাসকে এক্সটেন্ড করব, তাহলে কি মেথড ওভার রাইডিং কি সবসময় অ্যাপ্লাই করতে হয়? So এই জিনিসগুলো একটা ভেরি রেগুলার কোয়েশ্চেন। আরো কিছু রেগুলার কোয়েশ্চেন এগুলো, যে ক্যান উই ওভাররাইড স্ট্যাটিক মেথড? নো, লাইক
say here static, save it. সো এটাকে কমেন্ট করি এখন, বিকজ স্ট্যাটিক মেথডকে এভাবে অ্যাপ্রোচ করে না। অ্যাপ্রোচ করে কিভাবে? এইভাবে, এইভাবে অ্যাপ্রোচ করা হয় স্ট্যাটিক মেথডকে। আর যদি নন স্ট্যাটিক হয় এইভাবে। ওকে, এখন বললো কি এটাকে, এটা যেহেতু স্ট্যাটিক, এটাকে ওভারলোড করা যাবে না, সরি ওভার রাইট করা যাবে না। এইটুকুকে এবার কমেন্ট করি, কমেন্ট আউট করি। সেভ করা তো গেল, তাই না? ওভার রাইট করা গেল না? আমি যদি এখানে ওভার রাইট দিই, দেখি কি বলে। আই ক্যান নট ডু ইট নাও। ওভার করি, বলে কি the method calculate gross salary double of type overriding examples must override or implement a super type method. So remove override annotation. So we can remove override, বাট যদি আমার ওভাররাইড অ্যাপ্লাই করতে হয় অবশ্যই আমাকে স্ট্যাটিক কিওয়ার্ডটা সরাইতে হবে এবং এখান থেকেও সরাইতে হবে। নাও ইটস ওকে। ওকে, so we cannot override any static method. So it can be proved by how can you prove that we cannot override a static method? So it is proved by runtime polymorphism. So that's another question and answer. And another thing, why we cannot override a static method? এটা অবশ্যই ইন্টারনালি জিজ্ঞেস করবে না। এটা বলতে পারলেই এটা আর জিজ্ঞেস করবে না। যদি জিজ্ঞেস করেও তাহলে আমরা বলবো ইট ইজ বিকজ দ্য স্ট্যাটিক মেথড ইজ বাউন্ড উইথ দ্য ক্লাস। দেখেন স্ট্যাটিক মেথডটা, যদি আমি কোনো একটা মেথডকে লাইক এটাকে স্ট্যাটিক বললাম, স্ট্যাটিক মেথডকে আমরা জানি কি কিভাবে অ্যাক্সেস করতে হয়, ক্লাসের নাম ধরে। তাহলে কি এই স্ট্যাটিক মেথড গুলা ক্লাস লেভেলে থাকে না? ক্লাস লেভেল থাকে। ক্লাস লেভেল মানে ক্লাসের ভিতরে, ক্লাসের ভিতরে। যেমন স্ট্যাটিক ভ্যারিয়েবল, এটা ক্লাসের ভিতরে আছে। সো স্ট্যাটিক প্রপার্টিস, that means, so static properties that can be method or variable, so that is bound with the class. আর যেখানে ইনস্ট্যান্স মেথড গুলো, যেগুলো ইনস্ট্যান্স মেথড মানে কি নন স্ট্যাটিক মেথড, যেমন এইগুলো গেটার এবং সেটার, এগুলো কি নন স্ট্যাটিক মেথড? সো দিস আর দ্য ইনস্ট্যান্স মেথড। কেন আমরা বলি ইনস্ট্যান্স মেথড? কারণ আমি একটা অবজেক্টের মাধ্যমে সেগুলোকে কল করতেছি। সো দিস আর দ্য ইনস্ট্যান্স মেথড। সো ইনস্ট্যান্স মেথড ইজ বাউন্ড উইথ দ্য অবজেক্ট, তাই না? কারণ এইগুলোকে আমি কল করতেছি কিভাবে? সেট এমপ্লয়ি আইডি, সেট ফোন নাম্বার। সো দিস আর নট স্ট্যাটিক, these are non-static. So I am calling these non-static methods by object. So these methods are instance method and it is bound with the object. So static belongs to the class area and an instance belongs to the heap area. That means the object. So that's why you cannot override static method. And can we override Java main method? No, we cannot override but we can overload. এটা হচ্ছে জানতে চাই। So we cannot override because the main method is static. এটাও কিন্তু another একটা question, যে why we cannot override main method, because main method is static. We cannot override static methods, but we can overload main method.